এভিশনের যে কোনো স্ক্যানারে বাটন ম্যানেজার ইনস্টল করার জন্য প্রথমে ড্রাইভার দিয়ে নিতে হবে। ড্রাইভার না দিলে স্ক্যানারটি কাজ করবে না। প্রথমে আমরা এক্সট্রাক্ট করে ড্রাইভারটা দিয়ে নিচ্ছি। এখানে ডাব্লিউ ড্রাইভারটাতেও ক্লিক দিয়ে দিলাম। ইনস্টল এই পর্যায়ে স্ক্যানারটা পিসির সাথে কানেকশন করতে হবে। শেষ হয়ে গেলে ফিনিশ দেব। এরপর আমরা ম্যানেজ থেকে ডিভাইস ম্যানেজার থেকে দেখে নিতে পারবো যে স্ক্যানার ইনস্টলেশন কমপ্লিট হয়েছে কিনা। সাকসেসফুলি কমপ্লিট হলে ইমেজিং ডিভাইসের মধ্যে স্ক্যানারের মডেল শো করবে। এরপর আমরা AVSCANX দিয়ে নিব। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যদি কেউ AVSCANX দিয়ে করতে চান তাহলে AVSCANX দিবেন, না হলে AVSCANX স্কিপ করতে পারেন। এখন আমরা বাটন ম্যানেজারটা ইনস্টল করে ফেলব। বাটন ম্যানেজার ইনস্টলেশন শেষ হয়ে গেলে আপনার একটা নোটিফিকেশন আসবে ডান দিকে টাস্কবারের মধ্যে, এমপি10 বাটন ম্যানেজার। এখন এটাকে আমি টাস্কবারে নিয়ে নিলাম। এখন লেফট বাটন ক্লিক করলে আপনার অপশনগুলো শো করবে 1 থেকে 9 পর্যন্ত। লেফট বাটন ক্লিক করে স্ক্যান করতে পারবেন এবং রাইট বাটন ক্লিক করে কনফিগার করে নিতে হবে। ফার্স্ট টাইম একবার কনফিগার করে নিলে এরপর সেটআপটা আপনার একই থাকবে। যেমন আমি 3 নম্বরটা স্ক্যান টু অ্যাপ আছে, এটা আমি চেঞ্জ করে মাল্টিপল পেজ পিডিএফ হিসেবে রেখে দিব এবং আমি সবগুলো ফাইল একটা পিডিএফ এ নিয়ে আসবো যতগুলো পেজ আমি স্ক্যান করব। এখানে টয়েন সেটিংও ইউজ করতে পারেন অথবা আপনি বাই ডিফল্টটা ইউজ করতে পারেন। ডিফল্টটা দিয়ে আমরা মাল্টিপল পেজ খুব সহজেই করতে পারবো। এখানে আমি রাইট বাটন ক্লিক করে কনফিগার করে ফাইল ফরম্যাটের জায়গায় মাল্টিপল পেজ পিডিএফ করে দেব। লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি ডেস্কটপে। ফাইল ফরম্যাট এখান থেকে মাল্টিপল পেজ পিডিএফটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। ইমেজ অ্যাডজাস্টমেন্টে কালার প্রোফাইলটা মিক্স করে দিতে হবে। এই সেটিংটা শুধুমাত্র একবারই করতে হবে। এখন আমি স্ক্যান দিলে স্ক্যান হবে এবং স্ক্যান হওয়ার পরে আমার নেক্সট পেজ দেওয়ার জন্য একটা কমান্ড আসবে। আমি যতক্ষণ পর্যন্ত কমান্ড না দিব ততক্ষণ পর্যন্ত স্ক্যানার ডেস্কটপ থাকবে। এখন আপনি চাইলে পেজ চেঞ্জ করে নতুন আরেকটা পেজ দিয়ে দিতে পারেন। নেক্সট পেজ দেওয়ার পরে আমি আবার কন্টিনিউতে ক্লিক করলাম। স্ক্যান প্রোগ্রেসটা নিচে ডান দিকে দেখা যাবে। এভাবে আপনার যতগুলো পেজ দরকার আপনি স্ক্যান করে নিতে পারবেন একের পর এক। আমি কন্টিনিউ দিয়েছি, এখন আরেকটা পেজ স্ক্যান হচ্ছে। আরেকটা পেজ দিয়ে দিলাম। চারটি পেজ হয়ে গিয়েছে। এখন আমি স্টপ দিয়ে স্ক্যান ফাইলটা চেক করে নিব। এখানে কমপ্লিট হলে একটা ডায়লগ শো করবে। ফাইলটা ডেস্কটপে চলে আসছে। দেখেন আমার প্রথম পেজটায় কিছু দিতে মনে ছিল না, এর জন্য ব্ল্যাক এসেছে। সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ। যেহেতু আমার এটি একটি টেস্ট স্ক্যানার, এই স্ক্যানারটির লেজারটাতে সমস্যা থাকার কারণে ডান দিকে কিছু দাগ এসেছে। এখন সেকেন্ড আরো কিছু পেজ আমি মাল্টিপল পেজ পিডিএফ এ স্ক্যান করে দেখতেছি। ফার্স্ট পেজ স্ক্যান করা হয়ে গেলে আমি সেকেন্ড পেজ দিয়ে কন্টিনিউ দিব। এভাবে আমার যতগুলো পেজ দরকার আমি স্ক্যান করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমি স্টপ না দিব। এই কমান্ডটা কন্টিনিউ হিসেবে এসে থাকবে। কাগজ দিলে স্ক্যান হবে, স্টপ দিলে আমার স্ক্যান কমপ্লিট হয়ে ফাইলটি শো করবে। দুটি পেজ স্ক্যান করেছিলাম, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ।
মাল্টিপল পেজ পিডিএফ এর কনভার্সনটা আবার একটু দেখিয়ে দিচ্ছি। ডেস্টিনেশনটা আইএসক্যান সিলেক্ট থাকবে, ফাইল ফরম্যাটটা মাল্টিপল পেজ পিডিএফ থাকবে। ডেস্টিনেশন আপনারা ডিরেক্টরিটা যে লোকেশন দেবেন ফাইলটা ওই লোকেশনে গিয়ে সেভ হবে। এখান থেকে ফাইল নেম অটো হিসাবে আপনারা ইমেজ দিতে পারেন অথবা ডেট, এখানে যে অপশনগুলো আছে ডেট, মান্থ, ইয়ার অথবা যে ধরনের অপশন আপনি চান ওইভাবে আপনি দিয়ে নিতে পারবেন। একবার সেটিং করা হয়ে গেলে এরপর আপনারা এখন স্ক্যানে ক্লিক করলে স্ক্যান হতে থাকবে। আবার কেউ যদি ইমেজ স্ক্যান করতে চান তাহলে প্রথমটা ইমেজ হিসেবে সেট করাই আছে, আপনারা শুধুমাত্র লেফট বাটন ক্লিক করে ইমেজ হিসেবে স্ক্যান করতে পারবেন অথবা রাইট বাটন ক্লিক করে আপনারা কনফিগার করে নিতে পারেন। দেখেন এটা ইমেজ আকারে চলে এসেছে। রাইট বাটন ক্লিক করে এখন আমি ডেস্টিনেশন ডিরেক্টরিটা চেঞ্জ করে ডেস্কটপে দিয়ে দিলাম। এখন আমার ফাইলটা ডেস্কটপে চলে আসবে আলাদা আলাদা সিঙ্গেল ইমেজ হিসেবে। আর পিডিএফ করতে চাইলে সেক্ষেত্রে ফাইল ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে। এখন মাল্টিপল পেজ পিডিএফ দিলে মাল্টিপল পেজ পিডিএফ হবে, আর এক নম্বরে আমার ইমেজ আছে, এক নম্বরে ক্লিক করলে আমার ইমেজ আকারে সেভ হবে। মাল্টিপল পেজ পিডিএফ এর ক্ষেত্রে আপনার যতগুলো স্ক্যান দরকার করে স্টপ দিবেন, স্টপ দিলে তখন সেভ হয়ে যাবে। বাটন ম্যানেজারের মাধ্যমে চাইলে আপনারা ওসিআর হিসেবে ফাইলগুলোকে ডকুমেন্ট অথবা এক্সেলে কনভার্ট করে নিতে পারেন। সেই ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে প্রথমবারে কনফিগার করার জন্য ফাইল ফরম্যাটে গিয়ে আমি ডক দিলাম, তাহলে আমার ওয়ার্ড ফাইলে চলে আসবে। এখন আমি স্ক্যান করলে ফাইলটা প্রথমে স্ক্যান হবে, স্ক্যান হয়ে কনভার্সন হবে। আপনারা নিচে ডান দিকে দেখতে পাবেন যতক্ষণ পর্যন্ত এই কনভার্সনটা শেষ না হবে ততক্ষণ কিন্তু ফাইলটি ওপেন করলে কিছু আসবে না। এখানে আমার যেই ফাইলটা ছিল এই যে এডিটেবল ফরম্যাট চলে এসেছে। মাল্টিপল পেজ পিডিএফ এর টুয়াইন মোডে যদি কেউ স্ক্যান করতে চান, টুয়াইন মোডে কনফিগার করে যদি রাখেন সেক্ষেত্রে আপনারা টুয়াইন মোডটা এইভাবে কনফিগার করে নেবেন। একই পিসিতে যদি অন্য কোনো স্ক্যানারও ইউজ করতে চান এভিশনের অন্য মডেল, সেই ক্ষেত্রে শুধু ড্রাইভারটা ইনস্টল করে নিলেই হবে। এভিএস কানেক্ট এবং বাটন ম্যানেজার সবগুলো স্ক্যানারের জন্যই কমন। এখানে আইএসআইএস এবং ডাব্লিউএ ড্রাইভার দুইটাতেই টিক দিয়ে দিতে হবে। ইনস্টলেশনের এই পর্যায়ে স্ক্যানারটি কানেক্ট করে নিতে হবে। ইনস্টলেশন শেষ হলে বাটন ম্যানেজারের একটা নোটিফিকেশন দিবে এবং ডিভাইস ম্যানেজার থেকে আপনারা চেক করে নিতে পারবেন। এখন বাটন ম্যানেজারটা কিন্তু আবার কনফিগার করে নিতে হবে। প্রথমে হচ্ছে স্ক্যান টু অ্যাপ আছে 3 নম্বরে, এটাকে আমি মাল্টিপল পেজ পিডিএফ করে নিব। এখানে আপনারা 1, 2, 3 যেটাতে ইচ্ছা আপনারা মাল্টিপল পেজ পিডিএফটা সেট করে নিতে পারেন, অথবা যে অপশনটা যেটাতে আছে শুধুমাত্র আপনাদের রিনেম করে নিতে হবে এবং ডেস্টিনেশনটা চেঞ্জ করে ডেস্টিনেশনটা ফাইল ফরম্যাটগুলো চেঞ্জ করে নিতে হবে। ডেস্টিনেশন আইএসক্যান থাকবে এবং ফাইল ফরম্যাট মাল্টিপল পেজ পিডিএফ এবং কালার প্রোফাইলটা অবশ্যই মিক্স করে দিতে হবে। এখন ওকে দিয়ে এখন আপনারা স্ক্যান দিলে যতগুলো পেজ স্ক্যান করা হবে সবগুলো একটা পিডিএফ এ চলে আসবে।
বাটন ম্যানেজারের মাধ্যমে আপনাদের যদি নেটওয়ার্কে কোনো শেয়ার্ড ফোল্ডারে থাকে, পিসিটি যদি নেটওয়ার্কে কোনো শেয়ার্ড ফোল্ডারে কানেক্ট করে থাকে, সেই ক্ষেত্রে আপনারা শেয়ার্ড ফোল্ডারে ডিরেক্ট স্ক্যান করতে পারবেন। এটি করার জন্য আমরা যে কোনো ব্রাউজার থেকে, এক্সপ্লোরার থেকে আমার শেয়ার্ড ফোল্ডারটি ওপেন করে নিব। এখানে আইডি পাসওয়ার্ড চাইলে অবশ্যই দিয়ে নেবেন, দিয়ে সেভ করে নেবেন। এভিশন টেস্ট স্ক্যান এই ফোল্ডারটি আমি ইউজ করব। আগের ফাইলগুলো ডিলিট করে দিলাম। এখন এখান থেকে আমি ডিরেক্টরিটা কপি করে এখানে আমি পেস্ট করে দিব। টেস্ট দিলে যদি আপনার সাকসেসফুল হয়, একটা ডেমো ফাইল চলে যাবে এখানে এবং ওকে লেখা আসবে। এখন আমি শেয়ার্ড ফোল্ডারে যদি স্ক্যান করি, তাহলে আমার এই লোকাল পিসিতে সেভ না হয়ে ডিরেক্ট শেয়ার পয়েন্টে ফাইলগুলো চলে যাবে এবং আমি যেই ফরম্যাটে সিলেক্ট করব ওই ফরম্যাটেই চলে যাবে। মাল্টিপল পেজ পিডিএফ হলে মাল্টিপল পেজ পিডিএফ, জেপিজি করলে জেপিজি। আমি কয়েকটি পেজ স্ক্যান করছি। আমি যতগুলো পেজ কন্টিনিউ দিতে থাকবো ততগুলো কন্টিনিউ হয়ে একটা পিডিএফ এ সেভ হয়ে যাবে যখন আমি স্টপ দিব। স্টপ কমান্ড দিলে ফাইলটি দেখুন নিচে যখন এই যে কমপ্লিট সাকসেসফুল লেখা আসবে, তখন ফাইলটা চলে আসবে শেয়ার পয়েন্টে। এখানে আমি 4টি পেজ স্ক্যান করেছিলাম, 4টি পেজ মিলে একটি পিডিএফ হয়ে গিয়েছে। বাটন ম্যানেজার দিয়ে আপনারা মেইলেও কোনো কিছু পাঠিয়ে দিতে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কনফিগার করে নিতে হবে। ফাইল ফরম্যাটটা মাল্টিপল পেজ পিডিএফ করলাম এবং কালার প্রোফাইলটা মিক্স করে দিলাম। এখানে আপনারা জেপিজি চাইলে জেপিজিও রাখতে পারেন। প্রথমে কনফিগার করে নিতে হবে। কনফিগার করার ক্ষেত্রে আপনার সেন্ডারের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে এবং টুতে হচ্ছে আপনি কাকে মেইলটা করবেন এবং সাবজেক্ট মেসেজ এগুলো টাইপ করে দিতে হবে। প্রয়োজনীয় ফাইলগুলো ডিটেল দেওয়ার পরে এসএমটিপি সার্ভার কনফিগার করা লাগবে। এক্ষেত্রে অবশ্যই দিস সার্ভার রিকোয়ার্স এ সিকিউর কানেকশন এটাতে টিক দিয়ে দিবেন এবং সার্ভার রিকোয়ার্স অথেন্টিকেশন এটাতে টিক দিয়ে আপনি আপনার ডিটেলসগুলো ফিল আপ করবেন। মেইল অ্যাড্রেসের আইডি পাসওয়ার্ড দিয়ে টেস্ট দিলে আপনার সাকসেসফুল হলে দেন আপনি স্ক্যান করতে পারবেন। স্ক্যান করলে সেক্ষেত্রে আপনার ফাইলগুলো আপনার পিসিতে সেভ হবে, ডিরেক্ট মেইল আকারে চলে যাবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার অ্যাটাচমেন্টের সাইজ যেন আপনার মেইলে যতটুকু নিতে পারে তার চেয়ে কম হয়। শেয়ার পয়েন্ট বা ওয়ান ড্রাইভেও এখান থেকে স্ক্যান করতে পারেন। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে শেয়ার পয়েন্টের উপরে এখানে আমি ওয়ান ড্রাইভ সিলেক্ট করে দিলাম। ফাইল ফরম্যাটটা আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিব। এরপরে কনফিগারেশনে ক্লিক করলে অথরাইজে একটা ক্লিক করলে আপনার ওয়ান ড্রাইভে লগ ইনের আইডি পাসওয়ার্ড আসবে। এখানে আপনার ডিটেলস লগ ইন ক্রেডেনশিয়াল দিলে সাকসেসফুল হলে তখন আপনি ডিরেক্ট ওয়ান ড্রাইভে স্ক্যান করতে পারবেন। এখানে আপনার সাইন এর অপশন এসেছে। এখানে আপনার ডিটেল ওয়ান ড্রাইভের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে টেস্ট দিয়ে ওকে দিলে এরপরে ফাইলগুলো ডিরেক্ট আপনারা ওয়ান ড্রাইভে স্ক্যান করে সেভ করতে পারবেন।
ওসিআর স্ক্যান করতে চাইলে সবচেয়ে ভালো হবে ডক অথবা এক্সএলএস, আপনারা যেটা দরকার সেটা করবেন, ডেস্টিনেশন দিয়ে দিবেন এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে সেট করলে ভালো হয়। কারণ এই যে গ্রে মোডে স্ক্যান করছি, গ্রে মোডে স্ক্যান করার পরে আউটপুটটা দেখতে পাবেন চলে এসেছে। এটা আমি ওপেন করলাম, এখানে হচ্ছে আমার সবগুলো আমি এডিট করতে পারবো এখানে চাইলে। এক্ষেত্রে আমাদের এভিশন স্ক্যানার দিয়ে 90% অ্যাকুরেসি আসে, মোটামুটি যতটুকু সম্ভব হয় সে ডকুমেন্ট আকারে করে নিয়ে আসে। যদি এক্সেল স্ক্যান করতে চান সেক্ষেত্রে আপনারা এক্সএলএস অথবা এক্সএলএস সিলেক্ট করে নিতে পারেন। স্ক্যান ওসিআরে ক্লিক করলে আমি যে ফাইলটা দিয়েছি সেটা ডিরেক্ট আমার এক্সেল আকারে চলে এসেছে। এখানে গ্রে মোডে দেওয়া ছিল বিধায় ফাইলগুলো একটু ভেঙে গিয়েছে বা ঠিকমতো হয়নি। এখন আমি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করে নিচ্ছি, সেই ক্ষেত্রে আমার শুধুমাত্র ডাটাগুলো অ্যাকুরেট আকারে আসবে। ওয়ার্ড বা এক্সেলে কনভার্টের ক্ষেত্রে যেহেতু আমার কালার কোনো ম্যান্ডেটরি না, সেই ক্ষেত্রে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে স্ক্যান করলে আশা করি বেটার রেজাল্ট পাবেন। এখানে যে কোনো কিছু আপনি এডিট করতে পারবেন এবং আমার সংখ্যাগুলো যেই ফরম্যাটে ছিল এক্সেলে কিন্তু সেই ফরম্যাটেই চলে এসেছে। আশা করি আপনার বাটন ম্যানেজার দিয়ে এভিশনের যে কোনো মডেলের স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারবেন। এ বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।